আদায় করছি। আল্লাহু আকবার বলে আমরা নিয়ত করব। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনিসুর রহমান সাহেবের ছোট বোন মরহুমা রাশিদা খাতুনের দাফন হবে। আমরা আগে মরহুমার লাশ বহন করে গুরুস্থানে নিয়ে যাই। আমরা আগে মরহুমার লাশকে নিয়ে যাই। আমরা সবাই শান্ত সুষ্ঠুভাবে, কেউ পারাপারি না করি এবং কালিমায়ে শাহাদাত পড়তে থাকি। আমরা সবাই কালিমায়ে শাহাদা পড়তে থাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যারা লাশ বহন করতেছি, আমাদের প্রাণপ্রিয় মেয়র সাহেব, আমি ওনার শৈশব থেকে, উনি আমার 1 মাস বড় ছিলেন, আমার বড় ভাই ছিলেন। উনি জীবন সাথে আমি সারা জীবন ওনার সাথে জড়িত ছিলাম। ওনার সাথে পাশাপাশি উনি মেয়র করছে 25 বছর, আমি ওনার পাশে ছিলাম। যেহেতু রাজনৈতিক প্রোগ্রাম ছিল, ওনার সাথে আমি ছিলাম। উনির মতন মানুষ যেই কোনো জায়গায় গেছি, আবল বৃদ্ধ বণিকা সকলকে ওনাকে ভালোবাসছে, দলবল নির্বিশেষে। আজকে আপনারা দেখছেন আমাদের প্রাণপ্রিয় যে শ্রীপুরের 3 আসনের এমপি, গাজীপুরের 3 আসনের এমপি মাননীয় বাচ্চু সাহেব আসছেন, বিএনপির অল নেতৃবৃন্দ, অল শ্রীপুরের সকল নেতৃবৃন্দ ওনাকে আসছেন। উনি সকল দলের ঊর্ধ্বে সকলের মানে প্রাণপ্রিয় লোক ছিলেন। সকলে ওনাকে ভালোবাসতেন, উনিও সকলকে ভালোবাসতেন। উনি রাজনীতি কোনো বিবাদ কারোর সাথে কোনোদিন করে নাই। উনি আওয়ামী লীগ করছে ঠিক আছে, কিন্তু উনি কারো কোন দলের ক্ষতি করে দল করেনি। সবাইকে ভালোবাসা জনগণের কল্যাণে কাজ করেছে। শ্রীপুর পৌরসভা আমাদের মনে করেন এই তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে, ওয়ান সময় হয়েছে, তারপরে বিএনপির সময় হয়েছে, তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় হয়েছে। বিশ্বের প্রায় 28টি দেশ উনি গভর্নমেন্ট ওনাকে ঘুরছেন। উনি তো অনেক দায়িত্ব পালন করছেন। যেমন বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়া মেয়র অ্যাসোসিয়েশনের আপনার চেয়ারম্যান ছিলেন। তারপরে ওনার পদবী, ওনার কর্মজীবন বলতে গেলে আমরা যে ঘন্টার পর বলি শেষ করা যাবে না। সর্বশেষ উনি সকলের হৃদয় কোণার জায়গা করে নিয়েছিল, সকলে ওনাকে ভালোবাসতেন। আমি এতটুকু জানি যে মহান আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মুকুট দান করেন। এই বলে আমরা হলো যে মেয়র আনিসুর রহমান সকলেই জানেন যে উনি হলো যে হাই স্কুল জীবন থেকেই রাজনীতিতে সম্পর্কিত এবং ওনার পরিবার রাজনৈতিক পরিবার। ওনার সাথে হলো যে দীর্ঘ সময় আমার কাটানোর সুযোগ হয়েছে। উনি যখন হলো যে কলেজের ফার্স্ট ইয়ারে, তখন আমরা হলো যে হাই স্কুলে হলো যে এসএসসি পরীক্ষা দিব, তখন থেকে ওনার সাথে হলো যে আমাদের পরিচয়। এরপরে একসাথে হলো যে ছাত্র রাজনীতি, তারপরে হলো শ্রমিক রাজনীতি, সর্বশেষ উনি হলো শ্রমিক রাজনীতির থেকে বেরিয়ে এসে মেয়র হইলেন। মেয়রের সাথে ওনার সাথে আমি হলো যে কমিশনার হইলাম। ওনার মানে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবেন না যে উনি কাউকে মানে অহংকার করেছে, কারো প্রতি রাগ রেখেছে, ক্ষোভ রেখেছে,
গুসা রেখেছে। ওনার হলো যে একটি গুণ ছিল, ওনার কাছে যা থাকতো উনি হলো যে তাই দিয়ে দিতেন। এমনও ঘটনা ঘটছে, শ্রীপুর থেকে হলো যে ওনাকে একজন বিশ্বাস করে হলো যে 5 লাখ টাকা দিছে, যে ভাই আপনার বাড়ি থেকে নিয়ে দেবো। উনি মাওনা রাস্তা এসে হলো যে তার কাছে টাকা নাই, ওই টাকা মানুষকে দিয়ে দিচ্ছে। মানে হলো যে যা চাইছে হলো যে কাউকে হলো যে না করে, এরকম একজন লোক ছিলেন। এবং হলো যে এই 18 মাস আজকে তো হলো যে খুব প্রকাশেরও জায়গা নাই। অনেক নেতৃবৃন্দ, অনেক গুণগ্রাহী, অনেক হলো যে তার অনুসারী, অনেক শিষ্য, তারা আজকে জানাজার নামাজে মানে আসতে পারে নাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নাই। একটা বেদনা হলো যে সকলেরই আছে। আমরা ভাবছিলাম যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এটি মানে কি বলে হলো যে অন্তর্বর্তী সরকারের পরে হয়তো হলো যে একটি রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকারের সময় সম্প্রীতি বজায় থাকবে, সেটা আর হলো না। উনি শেষ পর্যন্ত চিকিৎসাটা হলো যে উনি ভালোভাবে করতে পারেন নাই, যে খোলা মানে যে চিকিৎসা করবে এই বের হতে পারেন নাই। ওনাকে একদিন এক এক জায়গায় নিয়ে ডায়ালিসিস করতে হয়েছে, এবং কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে এই যে কোথাও গিয়ে পরামর্শ করবে যে দীর্ঘ 1 ঘন্টা আধা ঘন্টা, এরকম ব্যবস্থা ছিল না। এই জন্য আমরা মর্মাহত, আমরা খুব লজ্জিত, এবং আমরা খুব কষ্ট পেয়েছি। এই কষ্টকে যেন হলো যে সইবার তৌফিক আল্লাহ আপনাদের সহ আমাদেরকে দেয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ